আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিসে থাকি। বাই রোডে ইউরোপ আইসি, আপনারা অনেকেই জানেন যারা আমার পুরান অডিয়েন্স। আমি 12 দেশের বর্ডার পায়ে হেঁটে আর কি বাই রোডে ক্রস করছি। প্রত্যেকটা বর্ডারের ভিডিও আমি আপলোড করছি। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইতেছে, বর্তমান গেমের সিজন চলতেছে, সামার আইছে। তো এখন গেমের রেট কীরকম চলতেছে, তারপর কোন দেশ থেকে কোন দেশে যাইতে কত টাকা লাগে, গেমের কি পরিস্থিতি, আজকে এইগুলা নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে বইলা নেই, যারা আমার ভিডিওতে কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা কমেন্টস করেন তাদেরকে সরি বলতেছি, কারণ আমি কাজের ব্যস্ততার কারণে একটু বেশিই ব্যস্ত ভাই। কারণ সামার আইছে, এখন সিজন, সব জায়গায় সিজন। মানে ইউরোপ হচ্ছে ঠান্ডার দেশ, তো গরমের সিজনে তাদের এখানে আর কি ব্যবসা বাণিজ্য আর কি একটু প্রসার হয় আর কি। সিজন বলতে পারেন, মানে ব্যস্ততা বাইরা যায়, সব কিছু কাজের সব কিছু মিলে আর কি ব্যস্ততা বাইরা যায়। তো আমি এর ভিতরে আবার ডেলিভারি কাজ করি, সারাদিন মোটরসাইকেল চালাই। এই যে হাত দেখছেন, এই যে ঠোয়া পড়ে গেছে হাত, সারাদিন এরকম করে দূরে রাখি। তো আচ্ছা, যাই হোক, কষ্ট তো কষ্টই, আইসি কষ্ট করার লিগা। আমরা প্রবাসীরা মনে করেন, আমরা যারা প্রবাসী, যারা প্রবাসে আসার জন্য আর কি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, টাকা পয়সা খরচা করতেছেন, তাদেরকেও কই, আপনারা কিন্তু ভাই খালি কষ্টই করতে হইব, বুঝছেন না? বিনিময়ে কিছু চাইতে পারবেন না। সারা মাস কাজ করবেন, এই টাকা পয়সা বাড়িতে পাঠাইবেন আপনার ফ্যামিলির জন্য। তারা যদি ভালো থাকে তাহলেই আপনি হ্যাপি। আবার অনেকে দেখবেন টাকা পয়সা পাঠানোর পরেও ভালো থাকতে পারে না, তো তারা হ্যাপি না। তো যাই হোক, মূল কাহিনীতে যাই, কিছু ইমোশনাল কথা বলে নিলাম ভাই, রাগ করেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্টস করেন, কোনো কিছু জানার থাকলে চেষ্টা করবো। আর মানে গত ভিডিও আমি যেটা দিছি 3-4 দিন না কয়দিন আগে, জানি সময়ের অভাবে দিতে পারি না। ওই ভিডিওতে অনেকে কমেন্টস করছেন, ভাই আমি সরি, আমি চেষ্টা করবো যখনই সময় পাবো একটা একটা করে উত্তর দেওয়ার। তো আজকে মূল বিষয় হইতাছে গেমের পরিস্থিতি এবং কোথা থেকে যাইতে কোথা পর্যন্ত কত টাকা লাগে, আর রোডের পরিস্থিতি কি, এই বিষয়। তো চলেন শুরু করি মূল বিষয় দিয়ে। কোন দিক দিয়ে শুরু করতাম? ধরেন না ভাই, তুর্কি থেকে শুরু করি। হ্যাঁ, তুর্কি থেকে বর্তমানে গ্রিসে গেম আছে আপনার 5100, 5200, 5500, 6000 ইউরো। মানে বাংলাদেশে বুঝতেছেন, বাংলাদেশে টাকা প্রায় এখন আজকের রেট চলতেছে, আমি একটু আগে চেক করছি, বাড়িতে টাকা পাঠাবো আমার অ্যাকাউন্টে, এই কারণে চেক করছি, 137 টাকা রেট চলে 1 টাকা। যদি আপনার 137 টাকা হয় তাহলে 5000 ইউরোতে প্রায় অনেক টাকা আর কি, 6 লাখ 7 লাখ টাকার কাছাকাছি চলে যায়। এই হচ্ছে তুর্কি থেকে গ্রিসে আসার মানে বর্তমান প্রাইস চলতেছে একটা। এটা আমার জানা আছে, এটা রানিং আছে, এটাতে লোক ঢুকতেছে। আমি কথা বলছি, কিছুদিন আগেও 2 জন ঢুকছে। এরপর লিবিয়া দিয়া কিছু লোক আসতেছে, আমি লাস্টের ভিডিওতে আমি বলছি লিবিয়া থেকে, আমি বলে লেবানন বইলা লাইছিলাম, এই কারণে সরি। ভিডিওটা এবার বোঝেন ভাই আমি কতটা ব্যস্ত থাকি, সত্য কথা ভাই, ব্যস্ত থাকি। যে আমি যে লিবিয়ার ভিডিও বানাইতেছি আর মুখে লেবানন কইতাছি, আমি এডিট করার সময় খেয়াল করি না, এত তাড়াতাড়ি আমি এডিট করি এবং আর কি এতটা ব্যস্ততার মধ্যে থাকি। তারপরও চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমি মনে করি অনেকের উপকার হয় আমার এই ভিডিও থেকে ভাই, অনেকে অনেক কিছু জানতে পারেন, রিয়েল কিছু। আজকের ভিডিওটা হয়তো বা আমি আর কি ঘরে বসে বানাইতেছি, বা মানে ডাইরেক্ট প্লেজে নাই, কিন্তু প্লেজের অনেক ভিডিও কিন্তু দিছি, বাস্তব চিত্র বর্ডারের, যে বর্ডারে কি হয়, বর্ডারের বর্তমান মানে পরিস্থিতি কেমন থাকে, বর্ডারে কিভাবে মানে জঙ্গলগুলা কিরকম হয়, কিভাবে হাইটে যেত, আমি প্রত্যেকটা সিন টু পার্ট আমি দেখাইছি। এরকম আপনার কয়টা ইউটিউব চ্যানেলে পাইবেন খুঁজে আমি বলতে পারি না। আমি দেখি নাই, ছোট ছোট ক্লিপ দেখি, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সিরিজ দেখি নাই। সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে পুরো সিরিজে আপলোড করছে এরকম হয়তো আমি পাইনি। আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা সিরিজ আপলোড করছি, 12টা দেশের বর্ডার, যেমন সার্বিয়া, বসনিয়া। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আইছেন তাদেরকে স্বাগতম জানাই, এবং আমার ভিডিওগুলো দেখে আইসেন, পুরান ভিডিওগুলো, আশা করি অনেক ভালো লাগবে। তো তুর্কি থেকে 5500, 6000, আরও বেশিও যায়, এটা সর্বনিম্ন রেটটা আমি আপনার কইলাম। এবার আসেন, গ্রিস থেকে যদি কেউ বাই রোডে বর্তমানে যাইবার চান,
ধরেন সার্বিয়া, বসনিয়ার দিকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখনকার রেট চলতে আছে, সর্বনিম্ন রেট চলতে আছে ধরেন 1000, 1100, 1200, হাইস্ট চলতে আছে 2000 পর্যন্ত। ঠিক আছে, এর ভিতরে আপনার ভালো মন্দ গেম আছে, দেখা লইতে হয়। নিচে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড় একটা শব্দ হয়েছে। যাই হোক, এটা গেল সার্বিয়া পর্যন্ত। সার্বিয়াতে কত যায় আপনার, আমি কি বলছি, যদি আলবেনিয়া দিয়া এখন যান, এখনকার মানে যাদের সবচেয়ে সেফ পথ হচ্ছে আলবেনিয়া দিয়া। যদিও আমি মেসোদোনিয়া দিয়া গেছিলাম, আলবেনিয়া হইয়া মন্টেনেগ্রো হইয়া আপনি সার্বিয়া যেতে পারবেন, বা মন্টেনেগ্রো হইয়া আপনি বসনিয়া যেতে পারবেন। এর দিকটা যাইব আপনার 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত গেম আছে, ভালো মন্দ গেম। সব গেম কিন্তু এক না ভাই, দালালরা কইব ভাই একই গেম। আচ্ছা যাই হোক, এরপরে আসেন আপনার সার্বিয়া থেকে এখন যদি আপনি ইটালি যাইবার চান, ওই রেটগুলা কত পড়ে, বা সাইডে ফাইডে আরও অনেক দেশে আছে, যেমন মেসোদোনিয়া থেকে, আলবেনিয়া থেকে, মালদোভা থেকে, তারপরে লিবিয়া থেকে কত টাকা দাইছে, ও এইগুলোও আমি আজকে জানাইতে। লিবিয়ার যে বিষয়টা আমি বলছি গত ভিডিওতে, লিবিয়া দিয়ে ভাই আইসেন না ভাই, বাইচা থাকলে টাকা পয়সা তো কামাইতে পারবেন, ঠিক না? যদি একটা কিছু হইয়া যায়, আল্লাহ না করুক, যারা পৌঁছাই গেছেন তাদের কাছে, তারা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাইলো, এটা আর কি পূরণ হইব না। যারা ঢুকতে পারতেছেন লিবিয়া থেকে সাগর পথে, একটা হাওয়ার বোট দিয়া ভাই কেমনে ভাই সম্ভব? বোটটা হয়েছে হাওয়ার, বুঝছেন না? যাই হোক ভাই, যারা লিবিয়া থেকে গ্রিসে এই সাগর পথে ভাই ইটালির জন্য ভাই একটা জিনিস মনে রাখেন, গতকালকে একটা ভাই ফোন দিছিল, তারা আমি বলছি যে ভাই আপনি হয়তো বা ভাবতেছেন যে যা মইরা গেলে গেলাম, ভাই আপনি মইরা যাওয়ার পরে তো আপনার চাপটা শেষ, কিন্তু আপনার কারণে আপনার পিছে যারা ইনভেস্ট করছে বা যারা আশায় ছিল, আপনার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকেও আপনি শেষ করে নিলেন, বুঝছেন বিষয়টা? তো ভাই লিবিয়া থেকে যারা আর কি এই হাওয়ার বোর্ডে, প্লাস্টিকের বোর্ডে আর কি, বাতাসের বোর্ডে যেটি এই করুন না কেন, এই বোর্ডটা যারা পারি দেন ভাই, একবার হইলো ভাই লাস্ট চিন্তাটা করেন। আপনি ধরেন না অন্য দিক দিয়া, ধরেন সার্বিয়া দিয়া যদি ঢুকেন, এখান দিয়ে আপনার জানের রিস্ক নাই, হয়তো বা বড় জোর আপনি কইবেন সার্বিয়া তো ভাই হয় না, দালাল্লার টাকা পয়সা মাইরা খায়ালায়, ভাই টাকা এনে মাইরা খায়ালাইছে, এই টাকাটা আবার আপনি ইনকাম করতে পারবেন আল্লাহ পাক যদি আপনার মানে সঠিক পথে থাকেন, আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন। কিন্তু যদি মইরা যান, তাইলে যেই টাকা দিয়া লিবিয়া হাওয়ার বোট পর্যন্ত উঠছিলেন, এই টাকা তো গেছে লগে আপনিও গেছেন, আপনি আপনার ফ্যামিলিরও শেষ করছেন, অনেকের ভালোবাসার মানুষও থাকে, তারাও গেছে। যাই হোক ভাই, একটু ইমোশনাল কথা কইলাম আবারও। লিবিয়ারটা শেষ হইল। মালদোভা থেকে গেম আছে, মালদোভা থেকে এখন গেম চলতে আছে আপনার 4500, 5000, 5200, ঠিক আছে, 4800, 4700, এরকম 4500-এর নিচে পাই নাই। ঠিক আছে, এটা 2 টিপে তারা পেমেন্ট নেয়। রোমানিয়া আনবো, রোমানিয়া থেকে পরে ইটালি। রোমানিয়া আসলে 50% নিয়ে নিবে পেমেন্ট, আর ওইটা আছে কি কয় ওই ইটালি যাওয়ার পরে আর কি বাকি টাকা নিব। এই হয়েছে এক সিস্টেম। আর এক সিস্টেম আছে টাকা পেমেন্ট রাখতে হয় 3 নাম্বার ব্যক্তির কাছে, আপনি পৌঁছায় গেলে পুরো টাকা ওনারা নিয়ে নিব আর কি, এরকম। এই গেল গা মালদোভার। এখন আসেন সার্বিয়া, বসনিয়া থেকে বর্তমান গেমের রেট কত চলে ইটালিতে, বা ভাই গেম তো একটা, ওই সবাই ইটালি চিনে, ডাইরেক্ট ইটালির কথাই কইলাম। ঠিক আছে, আমার কাছে সবচেয়ে ইজি লাইন যেটা, সেটা তো আমি অনেকগুলো ভিডিও দিছি, অস্ট্রিয়া, হাঙ্গেরি দিয়া অস্ট্রিয়া, আর ওইটা আছে বসনিয়া দিয়া। আপনি গেলে আরও অনেক কম রেটের গেম পাইবেন, 1200, 800, বুঝছেন না, এই 1400, তারপরে 1500, 1800, 2000, 2400, 2500 ট্যাক্সির গেম এগুলা। ঠিক আছে, হাঁটার গেমের রেটগুলা কইছে আগে আর কি, ছোট ছোট। এর ভিতরে ভাই হাঁটার গেমের রিস্ক বেশি, মাফিয়ার রিস্ক আছে, এলাকাবাসীর রিস্ক আছে। এক এলাকাতে যাইবার লইছেন, খারাপ পোলাফানের পাল্লায় পড়ে গেছেন, আটকায় মনে করেন, বুঝছেন না, ওইটাই মাফিয়া। এই দেশের মাফিয়া এইগুলা। ওই আমাগো দেশে আছে না অনেকে, সামান্যত আমাগো দেশে ওই যে দেখেন না জোড়া পাখি আর কি, মানে আমরাও তো কোনো এক সময় প্রেম করছি ছোটখাটো, ওই সেরাসেরি পাইলেই দোস্ত বন্ধুরা আটকাইলেই তো মাইয়ার আলাদা করতো, সেরারে আলাদা করতো,
বুঝছেন না, আলাদা কইরা কার কি অবস্থা জিগায় যুগায় দান্দা করতো। তো এইসব দেশেও তো খারাপ লোক তো 2-4 জন আছে, এরা তো আর পুরো ফেরেস্তা না, বুঝছেন না। ওই একটা কাহিনী কইতে গেলে অনেক লম্বা হয়ে যাব, কইলাম না শর্টকাটে কই। আলবেনিয়া গেছিলাম 5 জন লোক নিয়ে, তো তোরা খাইয়া ওই আমরা 2 জন আর 3 জন আলাদা হয়ে গেছি। তো 2 জন আগে ঢুকে গেছি, 3 জন পরের দিন সকালবেলা বের হয়েছে। পরে অগরে আর কি হয়েছে, ওই জায়গায় গরু চাষমাস করে না, ক্ষেত খামারিতে, আমাদের বাংলাদেশের গ্রামে যেরকম ক্ষেত খামারিতে কাজ করে, এরকম ক্ষেত খামারিতে কাজ করতে আসছিল 3-4 জন, তারা নাকি আটকায় 50 ইউরো করে রেখে দিচ্ছে। তো এই সামান্য একটুকুই কইলাম, বাকিটা আপনারা বুঝা লইন, ঠিক আছে, বুঝলে। আর আরও অনেকগুলা ইনফরমেশন আছে, আমি চেষ্টা করবো ভিডিও দিতে পারতাছি না। যেমন আর কি ওই যে মেসুদুনিয়াতে থেকে অনেকে ট্যুরিস্ট বিষয় আইবার চাইতেছেন, কিভাবে কি আলবেনিয়া ছিল আগে, এখন মেসুদুনিয়ায় ঢুকে গেছে, এই বিষয়ে একটা ভিডিও দিমু ইনশাল্লাহ। তো ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, বড় ভিডিও আপনারা দেখতেছেন না, তো বেশি কথা বাড়ায় লাভ নাই। ওই যে সার্বিয়াটাও কইলাম, ইটালি যাইতে মনে করেন এই হাঙ্গেরি দিয়া যদি আপনি যান 2400, ট্যাক্সি ভাড়া 100-2500 টাকার মতো রেট চলে, বা ইচ্ছে কমও পাইবেন। আমার কাছে যেটা আছে সেটা আর কি আমি কইলাম। আর বসনিয়া দেওয়া গেলে প্রায় এরকমই খরচা। আর ওদিক থেকে যদি কেউ গ্রিসে আইবার চান, এটা তো কই নেই, এরকমই খরচা 1000 থেকে 2000 ইউরো। আপনি কোনটার ভিতরে পড়ছেন সেটা হয়েছে আপনার কথা, বুঝছেন না। তো সব কিছু মিলে এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওতে অনেক কিছু আপনি জানতে পারছেন বা বুঝতে পারছেন, বা কিছু না বুঝলে কমেন্টস করেন, আশা করি উত্তর দিব, চেষ্টা করবো উত্তর দিতে। আর আরেকটা জিনিস বলে দিই, লাস্ট পর্যন্ত যারা দেখতেছেন তাদের জন্য বোনাস। যারা আমার মেসেঞ্জারে আর কি নক করেন, মেসেজ করেন, ভয়েস করেন, তাদের জন্য বলতেছি, ভাই আমি মোটরসাইকেল চালাই তো ভয়েসও শুনতে পারি না আর চ্যাটিংও করতে পারি না, শুধু একটা কাজ পারি, সেটা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট কল দেন আমি রিসিভ করতে পারি। রিসিভ করলে মনে করেন 2-4 মিনিট হইলেও কথা কইতে পারবেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য, যারা লাস্ট পর্যন্ত এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে কইলাম ডাইরেক্ট কল দিয়েন, ঠিক আছে। আর ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ম্যানেজ করতে পারবেন। বা আমি একটা ভিডিওতে দিছিলাম, খুঁজা দেখেন কোন ভিডিওতে দিছি, খেয়াল নেই নাম্বারটা, ওই জায়গাতে নিয়ে। যারা এভাবে বললাম এই কারণে, যার বেশি দরকার সেই এনে আমার খুঁজা বার করবো, বুঝছেন না। তো সবার অ্যাভেলেবেল হলে তো, বুঝছেন না ভাই, যাদের বেশি দরকার তারা আমারে পাইলো না, ফালতু লোকের ফোন দিয়ে আর কি ডিস্টার্ব করলো। ওই ফাঁকে আপনি দেখলেন বিজি, আপনার দরকারি কথা ছিল, বুঝছেন না, বিষয়টা এরকম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।